আপনি নমিনেশন জমা করলেন, কি বলবেন? কি বলবো, আমি এখন অফিসিয়াল পার্টি হলাম এবং লড়াই আরো জোরদার করতে হবে, প্রচারের তাপমাত্রা আরো বাড়াতে হবে। কারণ আজকে নমিনেশন দেওয়ার পর আর খুব বেশি দিন টাইম আমাদের হাতে নেই। আমাদের কাছে এখন মনে হয় এক একটা মিনিট 24 ঘন্টার সময়, মানে আমরা দৌড়চ্ছি, শুধু দৌড়চ্ছি। তো প্রচার ভালো চলছে এবং আমি বেহালা পূর্বের এমএলএ ছিলাম, আপনারা সকলে জানেন। এবছর বেহালা পশ্চিম থেকে মিনিমাম 50,000 ভোটে জিতেছি। আপনার কর্মীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে প্রায় 6 জনের বিরুদ্ধে, তো আপনারও নাম আছে, কি বলবেন? 6 জন অ্যারেস্ট করেছে, 6 জনকে অ্যারেস্ট করেছে। একটা কথা বলি, যেটা হলো যে প্রথমত দেখুন, এখন আমরা ইলেকশন কমিশনের আন্ডারে। ইলেকশন কমিশন আমরা এতদিন জানতাম ভারতীয় ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ, কিন্তু এবারে ইলেকশন করতে গিয়ে আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন কোথাও একটা জমা পড়ে গেছে এবং তাদের মারফত কাজ হচ্ছে। আমাকে কালকে সারাদিন বিজেপি আমার ওয়ার্ডে তাণ্ডব চালালো, তারা পোস্টার ছিল, আমার মানে তৃণমূলের ফ্ল্যাগ ফেলে দিল। তারপরে যখন দেখুন আমাদের কর্মীরাও তো কর্মী, তাদের প্রার্থীর যখন হোর্ডিং ছিঁড়ে দিচ্ছে তখন তারা নিশ্চয়ই নিজেদের শান্ত রাখতে পারে না। তারাও গেছে এতে, ওদের কোথায় আমি জানি না। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি আমার হোর্ডিং ছেঁড়া হচ্ছে শুনে আমি একবার দেখতে গেছিলাম, দেখে আমি বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার পর শুনলাম গণ্ডগোল হয়েছে এবং 2জন ছেলেকে থানায় নিয়ে গেছে। আমি তারপর থানায় গেছি, থানায় গিয়ে ওসির সঙ্গে, ওসি আমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল বলে, আর আমার প্রচার ছিল 125 নম্বর ওয়ার্ডে কালকের উৎসব বলে, ওসি আমাকে এতক্ষণ বসিয়ে রাখায় আমার টাইমটা নষ্ট হচ্ছিল, যার জন্য ওসির সঙ্গে আমার একটুখানি তর্কাতর্কিও হয় এবং বিজেপি অত্যন্ত নোংরা ভাষায় আমাকে ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল, আপনারা অনেকেই সেটা শুনেছেন। কিন্তু দেখুন, ইলেকশন এসছে, এটা হবেই, চলতেই থাকবে। একদল প্রচার করবে আর একদল চুপ করে বসে থাকবে, সেটা তো নয়। প্রচার সব পক্ষই, যারাই দাঁড়িয়ে সবাই প্রচার করবে। প্রতিবারই ইলেকশনের সময় কর্মীরা অনেক উত্তেজিত থাকে, সব দলেরই, আমি সব দলেরই বলছি। কারণ ভারতবর্ষের থেকেও আমি বাংলার কথা বলবো, বাংলায় ভোট একটা উৎসবের মতো। যারা সত্যিকারের যে দলকে সমর্থন করে তারা আর ঘরে বসে থাকতে পারে না, তারা রাস্তায় নামে, প্রচার করে, প্রার্থীকে আবার জিতিয়ে আনার চেষ্টা করে। কিন্তু একটা আশ্চর্য বিষয়, প্রার্থীকে তারা ভালোবেসে জিতিয়ে আনে, তাদের কিন্তু বেসিক্যালি কোনো স্বার্থ থাকে। বলছি দিদি, বেহালা পূর্বের প্রচুর জায়গায় জল জমার সমস্যা রয়েছে, মানুষ চাই যে সেগুলো ঠিক হোক, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। রাস্তাঘাটেরও একটা সমস্যা রয়েছে, তো এগুলো নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলি, আপনারা মনে হয়, আমি বেহালা পশ্চিমে, আমার মনে হয় আপনারা বাম জামানাটা ভুলে গেছেন। সেই সময় কোমর অবধি জল থাকতো, রাস্তাঘাট কিচ্ছু ঠিক ছিল না। রাস্তায় একটা 40 ওয়াটের মিনি ল্যাম্প, ওই বাল্ব জ্বলত। সেখানে আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে এবং 10 সাল থেকে এখানে টানা পৌরসভায় তৃণমূল কংগ্রেসের দখলে হওয়ার পর থেকে রাস্তাঘাট, জল, আলো, ড্রেনেজ সব কিছুর উন্নতি হয়েছে, সব কিছু। কিন্তু হ্যাঁ, কিছু অংশ, যেমন 125-এর কিছু অংশ, 126-এর কিছু অংশে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ নেই, যেটা আমরা চেষ্টা করবো এবছর যে 5 বছর তার মধ্যে ওই দুটো অংশ করে দিতে। 127-এও নেই, কিন্তু অলরেডি 127-এ আন্ডারগ্রাউন্ডের ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে। তো ওটাও শেষ হতে প্রায় 3-4 বছর লাগবে। তো আগামী 5 বছর পর যখন আমি আবার ইলেকশন করতে আসবো, তখন আপনারা জানতেই পারবেন যে বেহালা পশ্চিম পুরোপুরি মানে জমা জল। দিদি, কালকের ঘটনায় আজকে বিকেল 5টার সময় শুভেন্দু অধিকারী আসছে, কি বলবেন? কে আসছে না আসছে আমার কোনো মাথা ব্যথাই নেই, কারণ আমারও আজকে বিকেলবেলা 127-এ প্রচার আছে। উনি কোথায় আসবেন, প্রচার করবেন, কার নামে গালাগাল করবেন, কোথায় ডেপুটেশন দেবেন, ওনাদের ব্যাপার। আমাদের ব্যাপার হলো আমরা এখন ঠিক আছে।